দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে। 5 জানুয়ারি সকাল 10টায় ঢাকার বায়ুমান সূচক ছিল 445, মানে খুবই অস্বাস্থ্যকর। ঢাকার বাতাসের অবস্থা এখন এরকম হয়েছে যে ধূমপান করার মতো পরিস্থিতি, যে ধূমপান করলে আপনার যে স্বাস্থ্যের ক্ষতি, ঢাকার বাতাসে যদি আপনি নিঃশ্বাস নেন তাহলে আপনারও সেরকম ক্ষতি হবে এবং নানা রকম রোগে কিন্তু মানুষ দীর্ঘমেয়াদে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে গেলে দেখা যাবে যে শ্বাসকষ্টের রোগীর কিন্তু শেষ নেই, আরও নানান ধরনের রোগ কিন্তু বাসা বাঁধে এই অস্বাস্থ্যকর বাতাসে। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এই রাজধানী শহর দিনের পর দিন ধরে পরিবেশ দূষণের শিকার, এবং এখানে সব ধরনের পরিবেশই এখানে দূষিত হয়েছে। এখানকার পানি দূষণ, এখানে এখানে খোলা জায়গায় বর্জ্য ফেলা হয়, সেই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের তো কোনো শেষ নেই। এত এত তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড ঘটছে যে ধুলো এবং গাড়ির ধোঁয়া মিশে এই বাতাস আসলে এখানে নিঃশ্বাস নেওয়াটি হচ্ছে দায়। বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। ফলে যেটা হয়েছে যে এখানে মাস্ক না পরে বের হলে পরে এই বাতাসের নিঃশ্বাস নিলে কিন্তু যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ হয়ে যাবে এবং শ্বাসকষ্টের সহ নানা সমস্যায় তিনি ভুগবেন। তো দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে। আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না ঢাকার বাতাসকে পরিষ্কার করার। বিশ্বের অনেক দেশেই এই সমস্যা ছিল দূষিত বাতাসের, তারা সেটা ঠিক করেছে। চীনের অনেক শহর এরকম সমস্যা ছিল, তারা কিন্তু নানা উপায়ে সেটা ঠিক করেছে। এখন এই বাতাস দূষণের বিষয়টিকে সিরিয়াস হিসেবে দেখাই হচ্ছে না, মানে এটা যেমন আছে তেমনই থাকছে। ঢাকায় 2 কোটি মানুষের বসবাস, একটা রাজধানী শহর, সেখানে মানুষের সংখ্যা বাড়ছে, নানান রকমের কলকারখানা আছে এবং গাড়ির কালো ধোঁয়ার কথা বললাম, সেটা তো আছেই। কোনো ব্যবস্থা নেই যে এর বাতাসটিকে ঠিক করা প্রয়োজন। যারা দামি গাড়িতে চলাফেরা করেন এই শহরে, তাদের তো কোনো সমস্যা নেই, তারা গাড়িতে চলাফেরা করেন, কিন্তু যারা রিক্সায় বা খোলা যানবাহনে চলাফেরা করতে হয়, তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখানে। তো এই বাতাস কিন্তু তিলে তিলে আপনাকে হত্যা করছে। এবং এই যে তালিকাটি করা হলো 5 জানুয়ারি সকাল 10টায়, ঢাকা হচ্ছে সবচেয়ে দূষিত বাতাসের শহর। এরপর রয়েছে ইরাকের বাগদাদ এবং তারপরে রয়েছে পাকিস্তানের করাচি। তো ঢাকা প্রায়ই দূষিত বাতাসের শীর্ষে উঠে আসে। আমরা দেখি দিনের পর দিন ধরে আমরা শুনছি যে এই শহর খুব উন্নত হয়ে গেছে, এখানে মেট্রো রেল আছে, এখানে পরিবহন ব্যবস্থা খুব উন্নত করা হচ্ছে। এবং 15টা বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি যে এটা নিয়ে শুধু উন্নয়নের গল্পই বলা হয়েছে। সর্বোচ্চ দূষণের শহর ঢাকা, কিন্তু কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই, হেডেক নেই এই শহরের বাতাসকে দূষণমুক্ত করার। নাগরিকরা দীর্ঘমেয়াদে একটা তাদের জীবনে সর্বনাশ হচ্ছে আসলে।